আসসালামু আলাইকুম। কাছে দূরের সবাইকে স্বাগত জানাই ইসলামী পরিভাষায়। আজকে আমি কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। বিশেষ করে ধর্ম বলতে আমি কি বুঝি, আমার এ পর্যন্ত অর্জিত জ্ঞান থেকে আমি কি বুঝি। ধর্ম এক কথায় বলতে গেলে কোনো কিছুর স্বভাবগত বৈশিষ্ট্য। সেটা আগুনের ক্ষেত্রে একরকম, বাতাসের ক্ষেত্রে একরকম, সূর্যের ক্ষেত্রে একরকম এবং মানুষের ক্ষেত্রে একরকম। স্বভাবগত বৈশিষ্ট্য, এই ধর্মটা আমি দীর্ঘদিন ধরে জানার চেষ্টা করে আসছি, এখনও জেনে ফেলছি বিষয়টা এরকম নয়। তো দেখে আসছি যে আমরা বহিরাগত বিষয় নিয়ে খুবই বাড়াবাড়ি, হানাহানি, কাটাকাটি করেছি, যেটা ঠিক ছিল না। আসলে আমাদের ভেতরগত স্বভাব, আচরণগত দিকগুলো পরিবর্তনীয় ছিল। আমি যেহেতু জন্মসূত্রে, ভৌগোলিক সূত্রে মুসলিম, তাই মুসলিমের দৃষ্টিকোণ থেকে বিষয়টা বলতে হয়। সেটা হলো, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, দাড়ি, জুব্বা, খাওয়ার পরে মধুপান, তারপরে মিষ্টি খাওয়া, লাউ খাওয়া, এগুলোর প্রতি যতটা গুরুত্ব দিয়েছি, অথচ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব সেরা ছিল যেসব কারণে, যেমন সত্যবাদিতা, ন্যায়নিষ্ঠতা, পরোপকারিতা, বাজে কথা না বলা, এবং সব মিলিয়ে সে সংযমী একজন লোক ছিল। এখানে দেখা যায় তার আচরণগত দিকটা কত উত্তম ছিল, কিন্তু আমরা বহিরাগত দিক নিয়ে সবাই একটু বাড়াবাড়ি করে ফেলছি বা চলছে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, ধর্ম সম্বন্ধে সঠিক জ্ঞান দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।